বর্ষার সময় আসলে আমরা রাস্তায় চলতে পারি না। রাস্তায় যে বড় গাড়ি চলে এর জন্য রাস্তা প্রচুর খারাপ থাকে। এবং একটা সমস্যা হচ্ছে কি, আমাদের এখানে যে একটা রোগী হয় বা একটা গর্ভবতী মহিলার প্রসব বেদনা উঠলে আমরা চিকিৎসার জন্য যদি আমরা শহরে নিয়ে যেতে চাই, এই রাস্তাতে নিয়ে যেতে হয়। যে আমাদের এই এলাকার আমের গাছ অনেক গাছ আছে, এই গাছের ম্যাক্সিমাম আম কিন্তু আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমরা এই যোগাযোগের জন্য বিক্রি করতে পারছি না বা কেউ নিতে চাচ্ছে না। ভাই এটা আমরা রাস্তা চাই আমাদের সমস্যা যাওয়া আসার, এর জন্য রাস্তা চাই। রাস্তা হবে, ব্রিজ হবে, তাহলে আমাদের যাতায়াত, আমাদের সমস্যাটা দূর হবে। গত 6 থেকে 7 বছর পর এই বড় গাড়ি যাতায়াত করতে লেগে আমাদের যে যোগাযোগ ব্যবস্থাটা এত বিচ্ছিন্ন হয়েছে, মনে হচ্ছে যে আমরা বাংলাদেশের কোনো একটা দ্বীপে বসবাস করতেছি, এরকম অবস্থা। আমাদের মেম্বার চেয়ারম্যান, আমাদের এমপি মন্ত্রীরা আমাদেরকে প্রশ্বাস দেয়, কিন্তু দেখা যায় যে নির্বাচনের পরে আর কোনো তাদের খবর নাই। যে আমাদের এখানে প্রায় শত শত মন আম আপনার রপ্তানি করা হয়, যেটা যোগাযোগ ব্যবস্থার কারণে কৃষকেরা একেবারে ন্যায্য মূল্য তো দূরের কথা, আপনার সীমিত মূল্যে তারা বিক্রি করে, অনেকগুলো পচে নষ্ট হয়ে যায়। আমরা রাস্তার কারণে হাসপাতালে যেতে পারছি না, আমরা বিভিন্ন ভাবে চাকরিজীবী মানুষ চলাচল করতে পারছে না, স্কুল কলেজ যেতে পারছে না। তার কারণে রাস্তার মধ্যে মানুষ মরে যায়। কেননা পথের মধ্যে যখন মানুষকে নিয়ে যায় খাটলাই করে, আমরা চাচ্ছি যে গোলাম মোহাম্মদ মোড় থেকে ওই কামারপাড়া স্কুল পর্যন্ত 5 কিলো রাস্তা বানানোর জন্য। রাস্তা মাপে যায়, এই হবে 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 হবে, কোনো কাজ হচ্ছে না। মেঘ বৃষ্টি হলে স্কুল যেতে পারে না, স্কুল যদি যায় পড়ে যায়, পিছলে গেলে পোশাক বাদ হয়ে যায়। যে পিটির সময় যায় স্যারেরা কান ধরে দাঁড়িয়ে থাকে, সেন্দুর পোশাক যদি না পায় লাঠির বাড়ি পিটি। এই মাটি পরীক্ষা হচ্ছে, ব্রিজ হবে, তারপর রাস্তা হবে, অনেক কথা শুনছি। আমার তো বয়স 25 বছর, আমার বাপ বা দাদুরা হয়তো এরকম অবস্থায় ছিল, তারাও এরকম দেখে গেছে, এই আশা নিয়ে গেছে যে হবে হবে হবে, কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না। চাঁপাইনবাবগঞ্জ সদরে 1 মাস হলো যোগদান করেছি। যোগদান করে আমি বিভিন্ন ইউনিয়নে পরিদর্শন করেছি। তো দেবীনগর ইউনিয়নের রাস্তাঘাটের বিষয়ে আমার নজরে এসেছে। ইতিমধ্যে দেবীনগর ইউনিয়নের কয়েকটি রাস্তার প্রস্তাব আমরা পাঠিয়েছি। দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরে আমরা এইচবিবি রাস্তার প্রস্তাব ইতিমধ্যে প্রেরণ করেছি। দেবীনগরের যে রাস্তাটি নিয়ে সমস্যা হচ্ছে সেই রাস্তাটি আমরা যদি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে রাস্তাটি পেয়ে যাই, তাহলে আগামী 6 মাসের মধ্যেই হয়তো আমরা রাস্তা কমপ্লিট করতে পারবো। এছাড়া আমাদের যে নতুন অর্থবছর শুরু হয়েছে, আমরা সরকারের বরাদ্দ পাওয়া মাত্রই সেই যে সকল ইউনিয়নের রাস্তার প্রতিবন্ধকতা রয়েছে সে সকল ইউনিয়নে দেখে এবং যে সকল রাস্তার প্রয়োজনীয়তা রয়েছে সে সকল রাস্তা উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে আমরা বাস্তবায়ন করব।